শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। এখন বাজে 8:15। রিজু অনেকক্ষণ আগে স্কুলে চলে গেছে আর আমি চা করে নিয়ে চলে এসেছি জানালার ধারে। এখানে বসে চা খাবো, তারপর যাব অন্য কাজে। আমার চা খাওয়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি পাখিদেরকে খেতে দিতে। আর দেখো, ফ্যানের হাওয়া লেগে বিস্কুটটা এখনই প্লেট থেকে পড়ে যেত। স্ট্যান্ড ফ্যানটা চালানো আছে ওখানে, তাই হাওয়াটা জোরে লাগছে। এবার আমি চলে এলাম বাইরে, আর দেখো পাখিদেরকে খেতে দেওয়া কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি চলে যাব রান্নাঘরে। এদিকে রিজুর বাবা বসে পেপার পড়ছে, আর বিছানা কিন্তু এখনও গুছানো হয়নি, ওভাবেই আছে। একটু পরে আমি গুছিয়ে নেব। আর গোপাল সোনাও ঘুম থেকে এখনও ওঠেনি। আগে আমি রান্না বসাবো, রান্না বসিয়ে দিয়ে তারপরে আমি যাব বিছানাটা পরিষ্কার করার জন্য, তা না হলে দেরি হয়ে যায় অফিসে রান্না করা। আর দেখো, এই যে মাংসটা আমি গরম করে রেখেছি, এটা কাল রান্না করেছিলাম আমি, সেটা রয়ে গেছে, সেটাই আমি গরম করে নিলাম। আর এইদিকে আলু পটলের ডালনা করেছি। আর এই বাটিতে ডাল রেখে দিয়েছি, এটা সকালে করেছিলাম। প্রতিদিনই তো সকালে ডাল করি, তোমরা জানো, রিজু স্কুলে যাওয়ার আগে। তো সেটা এখানে রেখে দিয়েছি, বাকি রান্নাটা আমি পরে করে নেব। আমি চলে গেছিলাম স্নানে, স্নান করে চলে এসেছি এবার ঠাকুর ঘরে। আর রিজুর বাবা কিন্তু খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে, সেটা অনেকক্ষণ হয়ে গেছে। এবার আমি প্রসাদটা তুলে নেব। আর এই যে জিনিসগুলো দেখছো, এগুলো জন্মাষ্টমীর দিন নামানো হয়েছিল, কিছু কিছু ঠাকুরের বাসন, তারপরে ফুলের মালাগুলো, সেগুলো আমি আজকে গুছিয়ে রাখবো। এখন আমি ঘরের কাজগুলো সব করব, আর ওইদিকে রান্না বসিয়ে দেবো, তাহলে রান্নাটাও হয়ে যাবে আর এদিকে ঘর গুছানোও আমার হয়ে যাবে। তো দেখো, আমি এই যে সোফার এদিকটাতে চলে এলাম। জামা কাপড় দিয়ে একদম ভর্তি হয়ে আছে, পেপার কি নেই এটার মধ্যে, সব ধরনের জিনিসই পাওয়া যাবে। এবার আমি এগুলো ঠিকঠাক করে গুছিয়ে নেব। কাজের ফাঁকে ফাঁকে রান্নাটা আমি করে নিলাম। বেশি কিছু করিনি, বেগুন ভাজা করেছি ডালের সাথে খাওয়ার জন্য, আর এই যে লাউ শাক ছিল, সেই লাউয়ের ডগা চচ্চড়ি করে নিয়েছি। আজকের মতো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে এলাম, এই যে টিভি ক্যাবিনেটটা, এটা মুছতে হবে। অনেক দিন থেকে শুধু ব্রাশ দিয়ে ঝেড়ে দেওয়া হয়, কলিন দিয়ে ভালো করে মুছি না। তো আজকে আমি ভেবেছি এটা পরিষ্কার করে মুছে নেব।
টিভি ক্যাবিনেটটা আমার ভালো করে মোছা হয়ে গেছে। এবার আমি চলে এলাম জামা কাপড় নিয়ে। জামা কাপড়গুলো বিছানায় রেখে দিলাম, সেগুলো আমি পরে রিজুকে যখন পরাবো তখন বসে বসে ভাঁজ করে নেব। রিজু আবার স্কুল থেকে চলে আসবে, তার আগে এই দিকের যে কাজগুলো আছে সেগুলো আমি করে নেব। প্রথমে পুজোর যে ফুলগুলো প্লাস্টিকের মধ্যে জমেছিল সেগুলো আমি বাইরে রেখে এলাম, সেগুলো ছাদে দিয়ে দিতে হবে, ফুল গাছের গোড়ায় দিয়ে দেবো। পুজোর ফুল যেখানে সেখানে ফেলার থেকে আমার মনে হয় ফুলের টবে, যে কোনো একটা টবে বা ফুল গাছের গোড়ায় দিয়ে দিলে সেটা বেশি ভালো লাগে, তাই না? এবার আমি ইন্ডাকশানটা ভালো করে মুছে এটা তুলে রাখবো। শীতকালে এটা বাইরেই থাকে, এটাতে গরম জল করা হয় গোপাল সোনাকে স্নান করানোর জন্য, কিন্তু গরমকালে এটার খুব একটা প্রয়োজন পড়ে না। যদি দুধ গরম করা হয় গোপালের জন্য বা পায়েস, সুজি এইসব কিছু বানানো হয় তখন এটা ব্যবহার করা হয়। এখন তো আর দরকারে তেমন পড়ে না, তাই এটা আমি মুছে তুলে রাখবো। আবার শীতকালের আগে বা যখন দরকার পড়বে নামিয়ে নেওয়া যাবে। বাইরে রেখে দিলেই না ধুলো পড়তে থাকে আর মাকড়সার জাল হয়ে যায় নিচ দিয়ে। এই যে এটার নিচেও মাকড়সার ঝুলগুলো একটু একটু লেগেছিল, জানো তো, সেগুলো আমি পরিষ্কার করে নিলাম। আর জিনিসের মধ্যে ধুলো পড়ে থাকলে দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। এই জিনিসগুলো আমার সব মোছা হয়ে গেছে, আমি ঠাকুর ঘরের ভেতরে নিয়ে রেখে দিলাম। আর এখন এখানে না আটার প্যাকেট আছে, সুজি আছে আর একটুখানি চিনি আছে, এগুলো রান্নাঘরে রেখে দেবো। গোপালের জন্যই আনা হয়েছিল, তো ব্যবহার করা হয়েছে, এবার রান্নাঘরে রেখে দেবো। যদি ঠাকুর ঘরে এগুলোর দরকার পড়ে আবার অন্য নতুন প্যাকেট আনা যাবে, কারণ এগুলো না মুখগুলো সব কাটা হয়ে গেছে, প্যাকেটগুলো কাটা হয়ে গেছে। এগুলো যদি এইভাবে খোলা রেখে দিই, ঠাকুর ঘরে রেখে দিই কৌটোতে ভরে, তাহলে হয়তো খারাপ হয়ে যাবে, ব্যবহারই করা হবে না। তো রান্নাঘরে ইউজ করে ফেলবো, তারপরে আবার এনে নেওয়া যাবে। আর এইদিকে দেখো গোপাল সোনার জামাগুলো এখন আমি কেচে দেবো। এগুলো জল কাচা করেই দেবো। গোপাল সোনার জামা আমি সার্ফ দিই না, বেশিরভাগ জল কাচা করে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি, আর আমি কোনো ভিডিও শ্যুট করিনি। তোমরা তো জানোই যে রিজু স্কুল থেকে চলে এলে ওই পরের মুহূর্ত থেকে আমি আর কোনো ভিডিও শ্যুট করি না সন্ধে পর্যন্ত, কারণ ওকে সময় দিই। ওই সময়টুকু যদি ওকে না দিই তাহলে কি হবে বলো? স্কুল থেকে আসে, তারপর বিশ্রাম করে, খাওয়া দাওয়া করে, একটু কার্টুন দেখে, তারপর পড়তে বসে। তাই ওইটুকু সময় আমি ওকেই দিই। এখন থেকে আবার শুরু করলাম। রিজু এখন যাবে পড়তে, ওকে খেতে দিতে হবে, তারপর আমরা যাব রিজুর বন্ধুর বাড়িতে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর রিজুর বাবা তো আগের থেকেই রেডি হয়ে আছে। রিজু কিন্তু পড়তে চলে গেছে। আমরা আগে যাব ওই বাড়িতে, পুজোর নেমন্তন্ন আছে প্রসাদের, তো ওই বাড়িতে যাব। রিজুকে টিউশন শেষ হলে ওখান থেকে তারপর ওর বাবা নিয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা চটপট বেরিয়ে পড়ি, অনেকটা দেরি হয়ে গেছে বাড়িতে। আমরা এখন চলে এসেছি রিজুর বন্ধুর বাড়ি। আর কোন বন্ধুর বাড়ি এসেছি তোমরা দেখেই বুঝতে পেরে গেছো। আর এখানে এসেই দেখি এখানে বসে আছে রিজুর আরেক ফ্রেন্ড আর তার মা। আর এই বান্ধবীকে আমার তোমরা আগে অনেকবার আমার ভিডিওতে দেখেছো, আর আমার একজন প্রিয় মানুষ, আমার দিদি বলতে পারো, আমার বান্ধবী বলতে পারো, সবই। বন্ধুরা এই যে ঝুমাদি, ওর সাথে আমার এত মিল তোমরা হয়তো ওর মুখটা দেখেই বুঝে গেছো, কারণ আমি যখন ঘরে ঢুকেছি আমাকে দেখে যে ও এত খুশি, মানে কি আর বলবো, তোমরা ওকে দেখেই তো বুঝতে পেরে গেছো, তাই না? তো আমরা সবাই মিলে গল্প করছিলাম, আর আমাদের যে গল্পগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ এখানে টিভি চলছিল, সেই আওয়াজটা আসছিল, তাই আমাকে মিউট করে দিতে হলো। আর এখন কেয়াদি দেখো প্রসাদ দিচ্ছে সবাইকে। কেয়াদিকে আজকে এত সুন্দর লাগছে, লাল একটা শাড়ি পরেছে। আজকে তারা মায়ের পুজো হয়েছে কেয়াদির বাড়িতে, কেয়াদির বাড়িতে তারা মা আছেন, তো তারা মায়ের পুজোর প্রসাদই আমরা খেতে এসেছি। আর ওই যে রিজুর বন্ধু ঘোরাঘুরি করছে, আর রিজু তো আসেনি, ওর মনটা একটু খারাপ হয়ে গেছে। তো আমি আবার বললাম রিজু পড়তে গেছে, তুমি চিন্তা করো না, ও পড়া হয়ে গেলে ওকে এখানে নিয়ে আসবো।
এখানে অনেকক্ষণ গল্প করলাম, চলো এবার তারামাকে একটু দেখিয়ে দিই। এই যে কেয়াদির ঠাকুরের আসন, এখানেই তারামা আছেন, তোমরা ভালো করে খেয়াল করো, এখানেই দেখতে পাবে। আমি খুব কাছে গিয়ে তুললাম না, দূর থেকেই একটু ভিডিও করে নিলাম। আর এর আগেও আমার ভিডিওতে দেখেছো এই ঠাকুরের আসনের ভিডিও আমি করেছি। আর এই যে কেয়াদি, এই যে কেয়াদি দেখো সবাইকে প্রসাদ দিচ্ছে, একা হাতে সারাদিন থেকে করে যাচ্ছে। আর ভোগের রান্নাগুলোও না কেয়াদি করেছে, নিজের হাতে করে তারামাকে ভোগ দিয়েছে। এখন আমরা খাবো প্রসাদ, আমাদের জন্যই প্লেটে প্রসাদ তোলা হচ্ছে। তো চলো বন্ধুরা, আগে প্রসাদটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। প্রসাদ খেয়ে চলে এসেছি এই ঘরে, এর মধ্যে রিজুও কিন্তু চলে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ শাড়ি পরে আছে, এটা হলো রিজুর আরেক বান্ধবীর মা, ওই যে সাদা টপ পরে আছে ওর মা। দেখো এই যে হাতটা নাড়াও একটু। কি করবো কেন? না না, পরীক্ষা লাগে নিতে হবে না। আমার ট্যাক্স আছে, আমি একটা ডিআর লেখা নিব। তোকে দিয়েছে তুই নিস না, আবার সব হবে। না লাগে বলবে, তুই তো আবার মাকে জ্বালাবি। না আমার লাগবে। আসল নকল। আজ ওরা সব বন্ধু মিলে খুব আনন্দ করেছে, আর ওদের আনন্দ দেখে আমরাও খুশি হয়ে গেছি, আমরাও গল্প করেছি, আনন্দ করেছি। যাই হোক, এবার চলে এসেছি বাড়িতে, 10টা বেজে গেছে। গোপাল সোনাকে কিন্তু আমি এখনও শয়নে দিইনি। গোপাল সোনাকে শয়নে দেওয়ার আগে আবার একটু সেবা দিতে হবে। গোপাল সোনা অনেকক্ষণ থেকে কিছু খায় না, ওই যে গোপাল সোনা বসে আছেন, গোপাল সোনাকে এখন আমি সেবা দেব, তারপরে শয়নে দেব। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।